বন্ধুরা আজকে আমি রান্না করেছি বাঙালিদের একটা অতি প্রিয় খাবার খাসির পা বা মাটন পায়া। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি বাজার থেকে খাসির পাগুলো কিনে এনেছি, এগুলো ওনারাই ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। বন্ধুরা বাড়িতে এসে ছাড়ানো খুবই একটা ঝামেলার ব্যাপার, তাই আমি বাজার থেকেই এভাবে ছাড়িয়ে এনেছি। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মোট 5টা পা আছে। এবার আমি এই রেসিপিটি করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি বেশি তেল দেইনি, সামান্য তেল দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। বন্ধুরা মাটন পায়াতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে, তাই এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার দেখুন ভেজে নিচ্ছি, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে মাটন পায়াগুলো আমি দিয়ে দেব। একে একে সবকটাই দিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। আপনারা ছোট ছোট টুকরো করেও করতে পারেন, আবার মাঝখান থেকে 2টো টুকরো করেও করতে পারেন। আমি মাঝখান থেকে 2টো টুকরো করেই করছি। বন্ধুরা মাটন পায়া তো অনেকভাবেই দেখেছেন, তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একটু বানিয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। আমি লবণ হলুদ পরে ব্যবহার করব, তাই এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে খুবই ভালো করে মাটন পায়াটাকে কষে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব। বন্ধুরা এখানে আর কোনো মশলার ব্যবহার করছি না। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, কারণ মাটন পায়াগুলো সিদ্ধ হতে অনেকটাই জলের প্রয়োজন হয়, তাই আমি এখানে অনেকটাই জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব। তার জন্য এখানে বসিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকার। এর ভেতরে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা প্রেসার কুকারে দিতেই হবে, না হলে রান্না করতে অনেক টাইম লেগে যাবে, কিন্তু সিদ্ধ হতে চাইবে না। বন্ধুরা এর ভেতরে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর 4-5টা গোলমরিচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব হলুদ। এবার হলুদ লবণ দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেব। বন্ধুরা এটা হাই ফ্লেমে 10 থেকে 15টা সিটি দিতে হবে। মাটন পায়া সিদ্ধ হতে একটু টাইম লাগে। এবার প্রেসার কুকার একটু ভারী হলে একটু টাইমটা কম লাগবে, পাতলা হলে টাইমটা অনেকটাই বেশি লেগে যাবে। বন্ধুরা প্রেসার কুকারের উপরে অনেকটা নির্ভর করে, আপনাদের যেমন প্রেসার কুকার সেভাবেই দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা এটা তো বসিয়ে দিয়েছি। এদিকে নিয়েছি আমি কিছু মশলা। এখানে নিয়েছি জিরে, আদা, রসুন, গোলমরিচ, ধনে আর একটা টমেটো। এগুলো আমি পেস্ট করে নেব। এদিকে দেখুন মাংসটাও সিটি উঠতে শুরু করেছে, এটা সিটি উঠতে থাক। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব তেল। বেশ খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি আগেও তেজপাতা দিয়েছিলাম, তাই এখানে একটা তেজপাতা দিয়েছি। দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ। দারচিনি আমি আগে দিয়েছি বলে এখন আর ব্যবহার করলাম না। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এর ভেতরে মশলা অ্যাড করে দেব। বন্ধুরা এখানে আমি আর পেঁয়াজ অ্যাড করব না, কারণ আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে যে মশলা আমি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষে নেব। বন্ধুরা মশলা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, সেই মশলাগুলোই আমি পেস্ট করে নিয়েছিলাম, সেইগুলোই এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুবই ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা মশলা কষা যত ভালো হবে খাবারের টেস্ট ততই ভালো হবে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবার এইগুলো সব দিয়ে দিলাম। এইগুলো দিয়েও আবারও একটু ভালো করে কষে নেব। বন্ধুরা যতক্ষণ এর কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণই কষে নিচ্ছি। এর ভেতরে কিন্তু টমেটো বাটাটাও আমি দিয়ে দিয়েছিলাম। একবারেই সব কষে নিচ্ছি। সব কষে তেল যখন বেরিয়ে আসবে তখনই আমি মাটনটা দিয়ে দেব। সিদ্ধ করা মাটন এর ভেতরে অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন খুবই সুন্দরভাবে কষে নিচ্ছি। দেখুন কষতে কষতে কতটা তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার কিছু মাটন চর্বি এনেছিল সেটা আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা এই কষার সময়ই চর্বিটুকু অ্যাড করে দেব। এবার এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য জল। জলটা দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। বন্ধুরা জলটা শুকিয়ে আসলে তেলটা আরও ছেড়ে আসবে।
চর্বিটাও কষা হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আরও তেল ছেড়ে এসছে। এদিকে আমার মাটনটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা সরাসরি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি যেভাবে মটন পায়াটা সিদ্ধ করেছি সেইভাবে সিদ্ধ করে আপনারা স্যুপও বানিয়ে খেতে পারেন। খুবই উপকারী একটা খাবার বন্ধুরা, মাটন পায়ার স্যুপ সবারই খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আপনারা স্যুপ বানিয়ে খেতে পারেন। আমি আজকে স্যুপ বানাইনি, আজকে আমি গ্রেভি বানিয়েছি। বন্ধুরা সেই ক্ষেত্রে এইভাবে সিদ্ধ করতে হবে, আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ঝোলটাকে ফুটতে দেব বন্ধুরা, খুব ভালো করে ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। মাংস তো সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা খুবই সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটাও একটু ঘন হয়ে এসছে, আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা রেডি হয়ে গেল। এবার আমি এটা বন্ধ করে দেব। বন্ধুরা আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, তবে আমি এরকম ঝোল রাখবো। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন যদি আমাকে জানান, আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা মাঝে মধ্যে এই ধরনের খাবার খেলে এর মজাটাই কিছু আলাদা, তাই বন্ধুরা একবার হলেও বাড়িতে এই ধরনের রেসিপি ট্রাই করুন। বন্ধুরা আমরা মাঝে সাঝেই এই ধরনের রেসিপি ট্রাই করছি। আশা করছি আপনাদের দেখে ভালোই লেগেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে খেতে কত সুন্দর হয়েছিল। বন্ধুরা তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।